এই যে গেট, গেটের পরে যদি ব্যক্তি থাকে তাহলে লিখবা টু প্লাস বি এফ অফ ভার্ব, বিএফ অফ ভার্ব। আচ্ছা, যদি এখানে খেয়াল করো ব্যক্তি না থেকে যদি বস্তু থাকে, কি থাকে? বস্তু থাকে, তাহলে কি করবা? বস্তু থাকলে তোমরা লিখবে হচ্ছে V3, বস্তু থাকলে লিখবে কি V3। এখন দেখো তো গেটের পরে কি দেওয়া আছে। তোমরা যারা অ্যাডমিশন টেস্টের প্রস্তুতি নিচ্ছ অথবা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, আজকের ভিডিওতে আমি টপ নোচ 15টা এমসিকিউ সলভ করব, সেটা হলো পজিটিভ ভার্ব রিলেটেড। এই 15টা এমসিকিউ যদি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো, তাহলে পজিটিভ ভার্বের যত রকমের প্রবলেম তুমি খুব সহজেই সমাধান করতে পারবা। সো তুমি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা সহ তোমরা দেখার চেষ্টা করবে। তাহলে শুরু করতেছি। দেখো প্রথম যে প্রশ্নটা আছে সেটা খেয়াল করো। এই প্রশ্ন আসলে তোমার হলো রাজশাহী ইউনিভার্সিটিতে আসে। হ্যাঁ, এটা হলো তোমার রাজশাহী ইউনিভার্সিটিতে 8-9 চলে এসেছিল। এই প্রশ্নটা কি বলেছে দেখো, যে আই ফিড ইউ হিয়ার ফিড ইজ আ, এটা কি ধরনের ভার্ব, এটা তোমাদেরকে চাওয়া হয়েছিল। তোমরা জানো ফিড মানে খাওয়ানো, ইট মানে খাওয়া, ফিড মানে খাওয়ানো। খাওয়ানো মানে কি তুমি নিজে খাবা না, অন্যকে খাওয়াবা। তাহলে যেই সকল ভার্বের সাবজেক্ট নিজে কাজ করে না, অন্যকে দিয়ে কাজ করায়, তাকে বলা হয় পজিটিভ ভার্ব। তাহলে দেখো অপশন আমাদের কি দেওয়া আছে, অপশনে প্রথমে দেওয়া আছে কি পজিটিভ ভার্ব। এটা কিন্তু একটা বেসিক একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, যে ম্যারি হ্যাড জন দ্য কার। এবার খেয়াল করো এখানে আমাদের যে পজিটিভ ভার্বটা দেওয়া আছে কি হ্যাড দেওয়া আছে, কি দেওয়া আছে হ্যাড দেওয়া আছে। হেডের ক্ষেত্রে নিয়মটা কি, হ্যাড প্লাস কি যদি থাকে ব্যক্তি যদি থাকে, কি থাকে ব্যক্তি যদি থাকে, তারপর এরপরে লিখতে হলো বেয়ার ইনফিনিটিভ। কি লিখতে হয় বেয়ার ইনফিনিটিভ, কি লিখতে হয় বেয়ার ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ মানে কি সেখানে কি টু থাকবে না, ইনফিনিটিভ থাকবে কিন্তু সেখানে টু থাকবে না, টুটা উজ্জ্ব থাকবে। এবার খেয়াল করো তো যে ম্যারি হ্যাড জন ড্যাশ কি বেয়ার ইনফিনিটিভ কি আছে উড ওয়াশ হবে না, এইখানে দেওয়া আছে বি নম্বর হচ্ছে আনসার ওয়াশ দ্য কার। ওয়াশ টু দেওয়া যাবে না, টু বি ওয়াশ টু দেওয়া যাবে না। এই কোশ্চেনটা দেখো অনেকগুলো জায়গায় এসেছিল। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদের বলেছি, প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। যদি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তুমি পজিটিভ রিলেটেড যত প্রবলেম আছে তুমি খুব সহজে সলভ করতে পারবে। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে। এই প্রশ্নটা মাই গুডনেস দেখো কতগুলো জায়গায় এসেছে। কি বলেছে দেখো, ইট কস্ট অ্যাবাউট $50 টু হ্যাভ আ টুথ। এবার খেয়াল করো এখানে কিন্তু আমাদের যে ভার্বটা দেওয়া আছে সেই ভার্বটা হলো কি তোমার হ্যাভ, পজিটিভ ভার্ব হ্যাভ দেওয়া আছে। মনে রাখবা হ্যাভ প্লাস যদি বস্তু থাকে, হ্যাভ প্লাস কি থাকে বস্তু থাকে, তাহলে এরপরে কি লিখতে হয়, এরপরে ভার্ব আসলে সেটার V3 লিখতে হবে। কি লিখতে হবে V3 লিখতে হবে। এবার এখন তোমাদের আনসার খুঁজতে হবে যে কোথায় V3 আছে। এখন খেয়াল করো হ্যাভের পরে প্রথমত এখানে কি আছে এটা একটু খেয়াল করো, টুথ মানে কি দাঁত মানে কি বস্তু, কোনো কিন্তু ব্যক্তি বুঝায় নাই। ঠিক আছে, তার মানে এখন দিবা আনসার হলো কি V3 খুঁজবা। দেখো এখানে কি আছে তোমার দেওয়া আছে টু ফিল হবে না, আইএনজি হবে না, এইখানে দেওয়া আছে ফিল্ড, এটা হচ্ছে আমাদের আনসার। টু বি ফিল্ড আনসার দেওয়া যাবে না। ঠিক আছে, এই হলো আমাদের মোটামুটি আনসার। পরেরটা দেখো কি বলছে। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে, এটা কিন্তু কুমিল্লা ইউনিভার্সিটিতে সিতে 12-13-তে চলে আসছিল আর কি বলছে, উই গট আওয়ার সার্ভেন্টস ওয়াশ আওয়ার লিভিং রুম দ্য কারেক্ট ফর্ম অফ ওয়াশের কারেক্ট ফর্মটা কি হবে এটা আমাদেরকে বের করতে হবে। সেটা আমাদেরকে বের করতে হবে। এখন খেয়াল করো তো ভাইয়ারা যে এইখানে পজিটিভ ভার্ব কোনটা দেওয়া আছে, পজিটিভ ভার্ব দেওয়া আছে কি এইটা দেওয়া আছে। ওকে, পজিটিভ ভার্ব দেওয়া আছে আমাদের এইটা, এই যে গট দেওয়া আছে। তাহলে গটের ক্ষেত্রে মনে রাখবা গট, অর্থাৎ এই যে গেটের পরে যদি ব্যক্তি থাকে তাহলে লিখবা টু প্লাস বি এফ অফ ভার্ব। আচ্ছা, যদি এখানে খেয়াল করো ব্যক্তি না থেকে যদি বস্তু থাকে, কি থাকে বস্তু থাকে, তাহলে কি করবা বস্তু থাকলে তোমরা লিখবে হচ্ছে V3, বস্তু থাকলে লিখবে কি V3। এখন দেখো তো গেটের পরে কি দেওয়া আছে, গেটের পরে আমাদের এখানে কি দেওয়া আছে আওয়ার সার্ভেন্টস কি দেওয়া আছে, আওয়ার সার্ভেন্টস কি বলো তো, আওয়ার সার্ভেন্টস হচ্ছে ব্যক্তি দেওয়া আছে। তার মানে এখন ইনফিনিটিভ হবে তোমার হলো আনসার। খেয়াল করো প্রথমটাই দেওয়া আছে, কি দেওয়া আছে এ নাম্বার টু ওয়াশ আওয়ার লিভিং রুম। ওকে, আচ্ছা
আচ্ছা, তোমরা এটা বুঝতে পারতেছো কিনা অবশ্যই কমেন্ট করবা। আর যদি মনে করো যে হ্যাঁ এগুলো খুব সহজেই বোঝা যাচ্ছে, অবশ্যই তোমরা বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবা, প্রচুর পরিমাণে শেয়ার করবা। একটাই দাবি তোমাদের কাছে, তোমরা এগুলো শেয়ার করো বন্ধুদের সাথে, ঠিক আছে? আচ্ছা, এরপর বলছে মাই ফ্রেন্ড ড্যাশ ইয়াস্টারডে, মাই ফ্রেন্ড ড্যাশ ইয়াস্টারডে। এটা এখন আমাকে কি করতে হবে? কারেকশন করতে হবে ইন দ্য কনটেক্সট অফ পজিটিভ ভার্ব। কি বলছে? গট। দেখো প্রত্যেকটা জায়গাতেই কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে কি? গট। অর্থাৎ আমরা দেখতে পাইলাম এখানে আমাদের পজিটিভ ভার্বটা হলো কি? গেট অথবা গট, গেট অথবা কি? গট। সবগুলোতে কি দেওয়া আছে? এটা দেওয়া আছে, একটুখানি খেয়াল করো, সবগুলোতেই দেওয়া আছে এটা। তাহলে এখন আমাদের নিয়মটা কি বলো? একটু আগে দেখছি গেট বা গটের নিয়মটা একটু আগে দেখছি। দেখো একটু দেখায় আসি, এইখানে খেয়াল করো। গেট, এরপর যদি ব্যক্তি থাকে তাহলে কি দিবা? ইনফিনিটিভ দেবা। যদি বস্তু থাকে তাহলে V3 দিবা। এখন এখানে খেয়াল করো তো এখানে কি দেওয়া আছে? এখানে কি দেওয়া আছে? গেটের পরে কি দেওয়া আছে? প্রত্যেকটা একটু খেয়াল করো কি দেওয়া আছে, প্রত্যেকটা পয়েন্ট খেয়াল করো। হি ইজ কার, কি দেওয়া আছে? হি ইজ কার দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে? হি ইজ কার, অর্থাৎ বস্তু দেওয়া আছে। কিন্তু কি দেওয়া আছে? বস্তু। এখানে তুমি এখন আনসারটা নিবে হচ্ছে কি? V3 নিবে হচ্ছে আনসার, V3 নিবে হচ্ছে কি? আনসার। দেখো তো কোনটাতে V3 দেওয়া আছে? গট হিজ কার, এখানে দেওয়া আছে কি? রিপেয়ার। আচ্ছা, এখানে কিন্তু একটা জিনিস একটু ভালো করে খেয়াল করতে হবে, সেটা কি? এইখানে একটা সুন্দর ওয়ার্ড দেওয়া আছে। কি দেওয়া আছে? ইয়াস্টারডে। তোমরা জানো যদি ইয়াস্টারডে থাকে, যদি ইয়াস্টারডে থাকে, ইয়াস্টারডে থাকলে ওটা কোন টেন্স হবে বলো? ইয়াস্টারডে যদি থাকে তাহলে এটা কোন টেন্স হবে? ইয়াস্টারডে থাকলে হবে হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স লিখতে হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স লিখতে হবে। এবার দেখো পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্য আছে তোমার হলো দুইটা। কয়টা দেওয়া আছে? দুইটা। একটা হচ্ছে কি এ, আর একটা হচ্ছে কি তোমার হলো সি। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট হবে না, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, এটা হবে না। এই দুইটার মধ্যে এখন খেয়াল করো। এবং এই যে পাস্ট ইনডিফিনিট টেন্সটা ধরলা, এরপর তুমি যেটা করবা V3টা খুঁজবা, V3টা খুঁজবা। দেখো দুইটার মধ্যে এখানে দেওয়া আছে কি V1, তার মানে এটা আনসার হবে না। আনসার হবে কোনটা? এইটা। আনসার হচ্ছে কি আমার? হচ্ছে এ। আনসার হচ্ছে এ। পরের প্রশ্নটাতে আমরা একটু যাচ্ছি, দেখো চলো কি আছে এটা বলছে। সেটা হলো যে a good person never makes others, a good person never makes others। এইখানে যে পজিটিভ ভার্বটা দেওয়া আছে বাবারা একটুখানি খেয়াল করবা। কি দেওয়া আছে? মেক। মেকের নিয়মটা কি তোমাদের জানা আছে কিনা? মেকের নিয়মটা জানা আছে কিনা আমি একটু লিখে দিচ্ছি তোমাদের। মনে করো পজিটিভ ভার্ব হিসেবে যদি মেক থাকে, মেক, মেকের পরে ব্যক্তি থাকুক, ব্যক্তি থাকুক বা বস্তু থাকুক, এরপরে তোমরা যেটা লিখবা ব্যক্তি থাকুক অথবা বস্তু থাকুক, যেটাই থাকুক না কেন, এরপর তোমরা যেটা লিখবা সেটা হলো কি? যে BF অফ ভার্ব, BF অফ ভার্ব। অর্থাৎ তোমরা এখানে যেটা করবা, BF মানে হলো তোমার হলো বেস ফর্ম, বেস ফর্ম অফ দ্য ভার্বটা তোমার আনসার হিসেবে নিবা, বেস ফর্ম অফ দ্য ভার্ব আনসার হিসেবে নিবা। এখন দেখো তো কোনটা বেস ফর্মে দেওয়া আছে? এখানে দেওয়া আছে ING, হবে না। টু ফিল, হবে না। ফিলস, এস দেওয়া আছে, হবে না। এইটা হচ্ছে আমাদের আনসার, ফিল। তাহলে আনসার হচ্ছে কত? আনসার হচ্ছে ডি। তাহলে মেকের সাথে এই জিনিসটা একটু তোমরা ভালো করে ম্যাচিং করে মনে রাখবা। এরপরে খেয়াল করো পরেরটা কি আছে। পরের প্রশ্ন বলছে দ্য স্মেল অফ দ্য ফুড মেক্স মাই মাউথ, মেক্স মাই মাউথ। এখানে খেয়াল করো মেক্সেরই কিন্তু নিয়ম। এইখানে দেখো মেক্স দেওয়া আছে, ভার্বটা দেওয়া আছে, তার মানে ভি মানে বেস ফর্মটা হচ্ছে আমাদের আনসার। এখন দেখো বেস ফর্ম কোনটা আছে, দেখো কোনটা আছে। ওয়াটার্ড হবে না, ওয়াটারিং হবে না, কারণ এটা V2 আছে, এটার সাথে ING দেওয়া আছে, এটা হবে না। আনসার হচ্ছে আমাদের সি। আর ওয়াটার্সটা হবে না, এখানে ভার্বের সাথে কি দেওয়া আছে? এস দেওয়া আছে। সো আনসার হচ্ছে আমাদের সি নাম্বার হচ্ছে আমাদের আনসার। দেখো তুমি যদি পজিটিভ ভার্বের ব্যবহারগুলো সম্যকভাবে খুব সুন্দরভাবে তোমার জানা থাকে তাহলে তুমি খুব সহজে আনসারগুলো দিতে পারবা। এই জন্য আমি তোমাদের বলবো পজিটিভ ভার্বের উপরে আমার যে লেকচারটা দেওয়া আছে, ইউটিউবেও আছে, আমার পেজেও দেওয়া আছে, তোমরা সেখান থেকে সেই লেকচারটি একটু ভালো করে দেখবা, সেই ভালো করে দেখে আসবা। তাহলে এই ক্লাসগুলো তোমাদের জন্য বোঝা কি হবে? খুব সুবিধা হবে। আর তোমরা যারা অ্যাডমিশন টেস্ট অথবা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা এই 100% কমন 15টা MCQ যদি একটু ভালো করে দেখো তাহলে পজিটিভ ভার্ব নিয়ে তোমার আর কোনো টেনশন করতে হবে না, ঠিক আছে? আসো নেক্সট প্রশ্ন দেখি কি বলছে। নেক্সট প্রশ্ন দেখি কি বলছে। দ্য ট্রেনার লেটস দ্য লায়ন ড্যাশ সেফ। এবার একটা জিনিস খেয়াল করো, এইখানে যে আমাদের ভার্বটা আছে সেটা হলো কি? লেট। এই যে লেট পজিটিভ ভার্ব, লেট পজিটিভ ভার্বের নিয়মটা আমি একটু তোমাদেরকে লিখে দিচ্ছি। দেখো লেট প্লাস তোমার ব্যক্তি থাকুক, হ্যাঁ ব্যক্তি থাকুক অথবা বস্তু থাকুক, বস্তু থাকুক। তোমরা এরপরে যেটা করবা ব্যক্তি থাকুক অথবা হ্যাঁ বস্তু থাকুক, এরপর তোমরা যেটা লিখবা সেটা হলো BF অফ ভার্ব, BF অফ ভার্ব ব্যবহার করবা।
বিএফ অফ ভার্বটা ব্যবহার করবো, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে, খুব ভালো করে মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করবা। তাহলে এখানে দেখো তো কি দেওয়া আছে, দ্য ট্রেনার লেট, এখানে দেখো এই কি দেওয়া আছে, একটা বস্তু মানে তোমার হলো প্রাণী দেওয়া আছে আর কি। সো এই ক্ষেত্রে আমাদের আনসার যেটা খুঁজতে হবে সেটা কি, এটা কিন্তু কুয়েটের একটা প্রশ্ন, খেয়াল করো, এটা কিন্তু কুয়েটের একটা প্রশ্ন, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তাহলে বেস ফর্মটা আমাদেরকে খুঁজতে হবে। দেখো তো বেস ফর্মটা কোথায় দেওয়া আছে, গোয়িং, এটা কিন্তু আইএনজি দেওয়া আছে, হবে না। ওয়েন্ট, এটা ভি টু দেওয়া আছে, হবে না। হ্যাভ গন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেওয়া আছে, হবে না। সো আমাদের আনসারটা হচ্ছে কি, আনসারটা হচ্ছে কি গো, আনসারটা হচ্ছে কি গো। দেখো তুমিও এই প্রশ্নগুলো খুব তুড়ি দিয়ে খুব সহজেই সমাধান করতে পারবা যদি তোমার বেসিকটা ক্লিয়ার থাকে। এই জন্য ভাইয়ারা বলতেছি, বেসিকের উপরে তোমাদেরকে প্রচুর ফোকাস করতে হবে, প্রচুর ফোকাস করতে হবে, প্রচুর ফোকাস করতে হবে, ঠিক আছে? পরের প্রশ্নটা দেখো, এখানে যেটা বলা হয়েছে যে আই মাস্ট ড্যাশ ইউ টু ক্লিন দিস ফ্লোর নাও। ওকে, এবার আসো, কি করতে হবে, আমাদের এখান থেকে যে কোনো একটা ভার্ব আমাদেরকে বেছে নিতে হবে, বেছে নিতে হবে। খেয়াল করো, এখানে কিন্তু আমাদের হেল্পিং ভার্বটা দেওয়া আছে কি মাস্ট, তার মানে এখানে তুমি যেই ভার্বটাই নিবা এখান থেকে সেটার কিন্তু বেস ফর্ম হতে হবে, বেস ফর্ম হতে হবে। সেইটাই যদি হয় তাহলে দেখো একটা কিন্তু অলরেডি মেড দেওয়া আছে, এটা কিন্তু আমরা এখানে নিতে পারবো না, অবশ্যই নিতে পারবো না। এখন খেয়াল করো ভাইয়া, এইখানে খেয়াল করো, এইখানে দেওয়া আছে তোমার হলো ব্যক্তি, সেই ব্যক্তির পরে তোমাদের যেটা দেওয়া আছে, সেই ব্যক্তির পরে তোমাদের যেটা দেওয়া আছে সেটা হলো কি ইনফিনিটিভ দেওয়া আছে, ইনফিনিটিভ দেওয়া আছে। এখন বলো তো ইনফিনিটিভ কার পরে বসে, ইনফিনিটিভ কার পরে বসে, একটুখানি খেয়াল করতে হবে। দেখো ইনফিনিটিভ কিন্তু মেকের পরে বসে না, ইনফিনিটিভ কিন্তু হ্যাভের পরে বসে না, তাহলে ইনফিনিটিভ বসে কার পরে, ইনফিনিটিভ বসে হচ্ছে তোমার এই গেটের পরে। তার মানে আমাদের আনসার কিন্তু বি, আনসার কি বি। তাহলে আই মাস্ট গেট ইউ টু ক্লিন দ্য ফ্লোর নাও। ওকে, আচ্ছা এরপরে আসো, পরের প্রশ্নটা দেখো, এটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, MBST ইউতে এসেছিল, ডি ইউনিটে 2014-15-তে। বলছি ইউড বেটার হ্যাভ আ প্লাম্বার, হ্যাভ আ প্লাম্বার। দেখো এখানে কিন্তু ভার্বটা কি দেওয়া আছে, ভার্বটা দেওয়া আছে হচ্ছে হ্যাভ, হ্যাভের পরে দেওয়া আছে এখানে একটা ব্যক্তি, হ্যাভের পরে কি দেওয়া আছে, ব্যক্তি দেওয়া আছে, ব্যক্তি দেওয়া আছে। তার মানে এখানে তুমি ব্যবহার করবে হলো বেয়ার ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ মানে ইনফিনিটিভ থাকবে কিন্তু সেখানে টু থাকবে না, এরকম একটা কিছু আনসার নিতে হবে। এখানে কিন্তু টু বি রিপেয়ার দেওয়া আছে, তুমি কি এই প্লাম্বার হলো রিপেয়ার করবে, এটাকে তো রিপেয়ার করা হবে না, প্লাম্বার কি রিপেয়ার করবে, দা লিক রিপেয়ার করবে, সো এটাকে ইনফিনিটিভ প্যাসিভ দেওয়া যাবে না। আচ্ছা তাহলে আনসার হচ্ছে কি আমাদের হলো বি, রিপেয়ার দা লিক ইন দা বাথরুম। এখন দেখো ম্যানেজ তো করবে না, লিক কি ম্যানেজ করবে, হবে না, রিপেয়ার হবে না, কি দিতে হবে, বেস ফর্ম আমাদের ব্যবহার করতে হবে। ওকে, পরের প্রশ্নটাতে কি বলা হয়েছে দেখো, এটা আসছে তোমাদের সাস্টে চলে আসছিল, সাস্টে, ঠিক আছে, সাস্টে চলে আসছে তোমার 15-16-তে চলে আসছে, সাস্টে 15-16-তে চলে আসছে। কি বলছে দেখো, হুইচ অন অফ দ্য ফলোইং ইজ এ পজিটিভ ভার্ব, নিচের কোনটা হচ্ছে কি একটা পজিটিভ ভার্ব, এটা তোমাকে কি করতে হবে, বের করতে হবে। এতক্ষণ তোমরা যেই 10টা প্রশ্নের সলিউশন দেখলা সেখানে কিন্তু সেখান থেকে দেখো তো যে কোন ভার্বটাকে আমরা পজিটিভ হিসেবে ব্যবহার করেছি, কোন ভার্বটাকে একটু ভালো করে খেয়াল করো, কোন ভার্বটাকে আমরা কিন্তু এই যে হেল্প ভার্বটাকে পজিটিভ হিসেবে ব্যবহার করে এসেছি। তার মানে ডু হবে না, কজ হবে না, হ্যাপেন হবে না, আমাদের আনসার দেওয়া আছে কি, আনসার হচ্ছে হেল্প। ঠিক আছে, মনে রাখবা এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে এইবার হয়তো এটা দিয়ে দিয়েছে, এখন অন্য সময় এটা ছাড়া অন্যগুলো দিয়ে দিতে পারে। যেমন সেই ভার্বগুলো কি একটু আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, একটু সুন্দর করে লিখে রাখো। সেটা কি আছে দেখো তো, মেক আছে, কি আছে, মেক আছে, গেট আছে, তারপরে কি আছে, হেল্প আছে, তারপরে কি আছে, হ্যাভ আছে। ওকে, মেক, গেট, হেল্প, হ্যাভ এবং কি আছে, লেট। এই যে তোমরা যে কয়টা ভার্ব আছে যেটা তোমরা দেখতে পাইলা, এগুলো কিন্তু আমাদের এইগুলা কিন্তু প্রশ্ন হিসেবে আসতে পারে, অর্থাৎ এই যে এই প্যাটার্নের যে প্রশ্নটা করছে না, এই প্যাটার্নের প্রশ্ন হিসেবে কিন্তু আসতে পারে। সো এই কয়টা ভার্ব তোমাদের কি করতে হবে, একটু ভালো করে মাথায় ঢুকায় রাখতে হইব যে হ্যাঁ এগুলোকে আমরা কি হিসেবে ব্যবহার করি, পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করি। এবার আসো পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্নটা দেখো। ওকে, এটা কিন্তু তোমার কুমিল্লা ইউনিভার্সিটিতে আসছিল, হ্যাঁ কুমিল্লা ইউনিভার্সিটিতে আসছিল, তোমার হলো 15-16 সেশনে চলে আসছিল। ভাইয়ারা খেয়াল করো, The teachers had her students dash experiences with ESP. এখন খেয়াল করো এখানে আমাদের যে ভার্বটা দেওয়া আছে, কোন ভার্বটা দেওয়া আছে খেয়াল করো, হ্যাড, এই যে ভার্বটা দেওয়া আছে হ্যাড, এই ভার্বটা দেওয়া আছে। এই ভার্বের পরে কি দিয়েছে দেখো, এই ভার্বের পরে দিয়েছে স্টুডেন্টস, হার স্টুডেন্টস, হার স্টুডেন্টস, অর্থাৎ এটা দেওয়া আছে কি ব্যক্তি দেওয়া আছে,
ব্যক্তি দেওয়া আছে, তাহলে হ্যাভের পরে যদি ব্যক্তি থাকে তোমাকে কোনটা নিতে হবে? অবশ্যই তোমাকে নিতে হবে বেস ফর্মটা নিতে হবে, বেস ফর্মটা নিতে হবে। তাহলে খেয়াল করো বেস ফর্ম কোনটা আছে এটা আমরা বের করব। এখানে দেওয়া আছে কি ইনফিনিটিভ, ইনফিনিটিভ হবে না। পাস্ট ফর্ম দেওয়া আছে, হবে না। এই যে রাইট দেওয়া আছে এটা আমাদের আনসার, অবশ্যই আনসার হবে এইটা। এখানে দেওয়া আছে হ্যাড, হ্যাড রিটেন, এটাও কিন্তু আমরা আনসার হিসেবে নিতে পারবো না, অবশ্যই নিতে পারবো না। এবার আসো, এবার কি আছে? এবার 15 নম্বর কোশ্চেন, 13 নম্বর কোশ্চেনটা দেখো। আই কুড নট মেন্ট দ্য কম্পিউটার মাই সেলফ, আমি নিজে কম্পিউটারটা সারতে পারি নাই, তাই কি করেছি? সো আই ড্যাশ অ্যাট এ শপ। এইবার এই প্রশ্নটা আসলে কিন্তু তোমার 37তম বিসিএস এ আসছিল, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে? এই প্রশ্নগুলো তোমরা একটু বুঝে বুঝে সলভ করবে, দেখবে যে তুমি পজিটিভ রিলেটেড যে কোনো প্রশ্ন খুব সহজেই কি করতে পারছো, সলভ করতে পারছো। তাহলে দেখো সো আই ড্যাশ অ্যাট এ শপ, আমি কি করলাম? আমি এটাকে মেন্ট করালাম। দেখো সবগুলোতে কি দেওয়া আছে? পজিটিভ ভার্বের মতো সবগুলোতে কি দেওয়া আছে? খেয়াল করো, হ্যাড দেওয়া আছে, হেডের পরে কি দেওয়া আছে? ভিয়ন দেওয়া আছে। এখানে কিন্তু পজিটিভ ভার্ব নাই, এখানে কিন্তু পজিটিভ ভার্ব নাই, সো এটা বাদ। আমরা এটাতে খেয়াল করি হ্যাড দেওয়া আছে। তোমরা জানো হ্যাডের পরে কি লিখতে হবে? হ্যাডের পরে যদি বস্তু থাকে, বস্তু থাকে, বস্তু থাকে, খেয়াল করো হ্যাড প্লাস বস্তু, হ্যাড প্লাস বস্তু প্লাস কি লিখতে হবে? V3 লিখতে হবে। তাহলে তুমি কম্পিউটারটাকে নিয়ে গিয়েছিলে, দেখো সবগুলোতে মানে যেগুলোতে তোমার বস্তু দেওয়া আছে সেটা খেয়াল করো, ইট ইট ইট, এটা কিন্তু নাই, মানে এটা তোমরা প্রথমে বাদ দিয়ে দিবা, বাদ দিয়ে দিবা, ঠিক আছে? হেডের পরে তোমার হলো কি বস্তুটা নাই, তাই বাদ, এটা তো আমরা আগেই বাদ দিয়ে দিয়েছি। এখন এই দুইটার মধ্যে থেকে আমাদের আনসার, এখন বস্তু যদি থাকে বস্তুর পরে কি লিখতে হবে? V3। দেখো আমাদের আনসারটা কি নিতে হবে? V3 নিতে হবে। এখন দেখো V3 কোথায় আছে? V3 দেওয়া আছে তোমার এ নম্বরে, তার মানে আমাদের এ নম্বরটা হচ্ছে আমাদের এখানকার আনসার। পরেরটাতে চলে যাচ্ছি, খেয়াল করো পরেরটাতে চলে যাচ্ছি। ওকে, এইটা আসছিল ঢাকা ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতে এই সময়ে এই প্রশ্নটা সিলেক্ট করা হয়েছিল তোমাদের জন্য। এবার একটু খেয়াল করো কি বলছে? মাই মাদার ড্যাশ আ ওয়েল বাই আ ওয়েল নোন ফটোগ্রাফার, একটা ওয়েল নোন বা সুপরিচিত ফটোগ্রাফারের মাধ্যমে সে হয়তো কি একটা ছবি তুলে নিয়েছিল আর কি, ঠিক আছে? এবার আসো এখানে প্রত্যেকটাতে ভার্বগুলো খেয়াল করো, পজিটিভ ভার্বটা খেয়াল করো, কি আছে? হ্যাড, হ্যাড টেকেন দিছে, এটা কিন্তু পজিটিভ ভার্ব ইউজ করতে হবে। হ্যাড টেকেন দিছে, হ্যাড টেকেন হার ফটো কি বাই আ ওয়েল নান। আচ্ছা আমরা একটু পরে দেখি তারপর কি বলছে? হ্যাড হার ফটো টেকেন, হ্যাঁ মানে হার ফটো ওয়াজ টেকেন, টুক হার ফটো। এবার একটু খেয়াল করো যে সে কিন্তু কারোর মাধ্যমে কোনো একটা কাজ করিয়ে নিয়েছে, এই ক্ষেত্রে খেয়াল করো এইটা কিন্তু পজিটিভ আকারে ব্যবহার করা হয় নাই, হ্যাড টেকেন হার ফটো। তাহলে কি মাই মাদার হ্যাড টেকেন হার ফটো বাই অমুক, এটা অর্থটা হয়েছে কিন্তু সে পজিটিভ আকারে এটা ব্যবহার করা হয় নাই, সো এটা আনসারটা দেওয়া যাবে না। এরপরে খেয়াল করো পরেরটাতে বলছে হ্যাড, হেডের পরে কি দিয়েছে? হেডের পরে দিয়েছে, হেডের পরে দিয়েছে কি? খেয়াল করো হার ফটো, হার ফটো। ওকে, এরপরে দিয়েছে হলো তোমার হলো V3, কি দিয়েছে? V3 দিয়েছে। এটা কিন্তু পজিটিভের একটা ফরম্যাটে পড়েছে, এটাও কিন্তু পজিটিভের কোনো ফরম্যাটে পড়ে না, এটা আনসার নাই। এটাও কিন্তু পজিটিভের মধ্যে পড়ে না, এটা আনসার না। সো আমাদের আনসার হবে কি এইটা। আর নিয়মটা তোমরা জানো, নিয়মটা তোমরা জানো, সেটা হচ্ছে কি হ্যাভ, হ্যাভ প্লাস বস্তু, হ্যাভ প্লাস বস্তু, বস্তু প্লাস কি V3। সো আমাদের এইটার সাথে মিলে গেছে। সো আমাদের আনসার হচ্ছে কি বি। আনসার হচ্ছে কি? আনসার হচ্ছে তোমার বি। এবার আসো সর্বশেষ কোশ্চেন, 15 নম্বর কোশ্চেনটা দেখি। হ্যাঁ ঠিক আছে, এই কোশ্চেনগুলো তোমরা বারবার দেখে যাবা, বারবার দেখে যাবা, তোমাদের প্লে লিস্টে রেখে দেবা, বারবার দেখবা। আর এটার সাথে তুমি আরো বেটার ফলাফল পেতে চাইলে পজিটিভ ভার্বের উপরে আমার যে বেসিক যে ক্লাসটা দেওয়া আছে, এক ক্লাসে পজিটিভ ভার্ব শেষ, ওই ক্লাসটা অবশ্যই তোমরা দেখে আসবা। আমার পেজে দেওয়া আছে এবং আমার ইউটিউব চ্যানেলেও সেটা কি করা আছে, আপলোড করা আছে, অবশ্যই তোমরা সেখানে গিয়ে দেখে আসবা। এবার আসো, এবার যে কোশ্চেনটা সলভ করবে সেটা হলো তোমার কুমিল্লা ইউনিভার্সিটির এই কোশ্চেনটা এসেছিল আর কি। দেখো প্রশ্নটা কি বলছে? হাউ ডিড ইউ মেক দ্য মেশিন। এখানে খেয়াল করো আমাদের পজিটিভ ভার্ব কি দেওয়া আছে? মেক দেওয়া আছে। তোমরা জানো মেক যেখানে বেয়ার ইনফিনিটিভ, সেখানে অর্থাৎ ইনফিনিটিভ টুটা থাকবে কিন্তু উজ্জ্ব থাকবে। এখন খেয়াল করো তো কোথায় আছে এরকম একটা জিনিস, আমরা একটু বের করি। দেখো ফর দিছে, আনসার হবে না। টু দিছে, আনসার হবে না। আনসার হবে কত? আনসার হবে হলো সি। এখন এইটা কেন না? কারণ এখানে দেখো V2 বা V3 আছে, এটা হবে না। এখানে আইনজি দিছে, এটাও আনসার হবে না। সো আমাদের আনসার হচ্ছে কি সি। ঠিক আছে, আশা করি তোমরা প্রত্যেকটা প্রশ্নই বুঝতে পেরেছো। ঠিক আছে, তুমি যদি নিজে নিজে সলভ করতে চাও তাহলে আবারও বলতেছি পজিটিভ ভার্বের বেসিক ক্লাসটা দেখে আসবা, তারপরে এই প্রশ্নগুলো তোমরা দেখবা। মনে রাখবা বেসিক ক্লিয়ার মানে তুমি যে কোনো প্রশ্ন যেভাবেই দিক তুমি সেটাকে সলভ করতে পারবা। আর যদি শুধু মুখস্থ করো তাহলে কিন্তু তুমি পারবা না, কোশ্চেন মুখস্থ করে তুমি কখনোই পারবে না। তাই তোমাকে কি করতে হবে? বেসিকটা ভালো করে পড়তে হবে। সো দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। টিল দেন আল্লাহ হাফেজ, বাই বাই।